তখন আমরা মূলত বাসা বাড়িতে থাকতে পারিনি। মহিলা হয়ে যে মামলা হামলা বড় করতে পারি নাই ঠিক মতো। আমার পাশাপাশি আমার ফ্যামিলিতে আমার হাজবেন্ড, আমার ছেলে, ওরাও কিন্তু বিভিন্ন সরকারের আমাদের আমার সাথে ওনারা অনেক কিছু সাপোর্ট করেছে। আমরা সবাই 17 বছর আন্দোলন সংগ্রাম যাই করেছি, আমরা আমাদের বর্তমানে যে সরকারকে আমরা দাঁড়িতে পেরেছি। আমরা তো মাত্র ক্ষমতায় এসেছি, আর আমাদের সরকার তো বর্তমানে ক্ষমতায় এসেছে, তাই আশা করে দেখা যাচ্ছে দেশের ঠিক প্রতি। তো ওইটার থেকে আমরা এখন নিরাপদ আছি, আগে আমরা গর্ব করতে পারতাম না। আমাদের নেতা কর্মীরা রাজ্যকে অনেক, তারা বাসা বাড়ি থাকতে পারে নাই। ছাত্র দল বলেন, যুব দল বলেন, শ্রমিক দল বলেন, মহিলা দল বলেন, এও আমরা কিন্তু ঘরে বাড়িয়ে থাকতে পারি না। এখন আমরা বাড়ি ঘরে থাকছি। বলতে গেলে আমরা সবাই বলি যে আমরা নির্যাতিত হয়েছি, আমরা মামলা খেয়েছি, আমাদের ছেলে স্বামী ঘর বাড়ি সবকিছু অনেক ক্ষতি হয়েছে। আমার মনে হয় না আমাদের প্রাণ প্রিয় নেত্রী মহিমা 3 বারের প্রধানমন্ত্রী আপসী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের মতো, ওনার মতো হয়তো আমরা অত বেশি ত্যাগ করি। আমরা যদি চিন্তা করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার, বাংলাদেশে আমাদের মতো ক্রিয়ার প্রতি নির্যাতন কেউ হয়নি আমার দৃষ্টিতে। ওনাকে বেশি মনে করে, কেননা আমরা আমাদের স্বামীর পাশে একবারই আসতে পেরেছি বা আমরা করেছি। আমার স্বামীর সন্তানের কাছে হয়তো মামলা ছিল, জামিন হয়ে আবার পাশে আসতে পেরেছে। আমরা দেখেছি 111-এর পর থেকে আমার পাশে পেয়েছে। আমি 2005 সাল থেকে 2020 সাল শেষ পর্যন্ত আমি নির্বাচন করেছি। নির্বাচন আমরা করেছি, কিন্তু নির্বাচন তো হয়নি। আমরা জয় হইলেও তো আমাদের জয় ওনারা কেড়ে নিয়ে গেছে, আমাদের নেতা কর্মীরা তো মানতেও মানতে পারে। আমরা এমনকি আমাদের নিজের ভোটও নিজে দিতে পারি। আমরা জালিম সরকারের আমলে, ফেডারেশন সরকারের আমলে আমরা যে নির্বাচন গুলো করেছি, আসলে ওইটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল তো আমরা ভোটারদের পাশে যাওয়ানো, নেতা কর্মীদেরকে সুবিধা দেওয়ার জন্য। কারণ আমাকে জানতে হবে আমরা নির্বাচন করলেও করতে পারবো। 2005 সালের 6 সালের পরে যে নির্বাচন গুলো হয়েছে, ওগুলা তো একতরফা নির্বাচন। আমরা জিতবো, আমাদের জয় ওনারা কিনে নিয়ে গেছে। বর্তমানে স্থানীয় নির্বাচন অবশ্যই দরকার। 41টা ওয়ার্ডের মধ্যে জনগণ খুবই আসলে ভোগান্তিতে আছে, যেগুলো আমি আমার ওয়ার্ডে আমি নিজেও আসলে দেখছি যে একটা ডেথ সার্টিফিকেট বলেন, জন্ম নিবন্ধন বলেন, চাইল্ড ফিকশনের জন্য একটা মানুষ ভোটার হওয়ার জন্য মানে তারা সঠিক টাইম সেটা পাচ্ছে না, যে কাউন্সিলর না থাকার কারণে। যেহেতু এখানে প্রশাসক দিয়েছেন, ম্যাজিস্ট্রেট দিয়েছেন, তারা তো যেগুলো ছিলেন না, ছিলার কারণে গিয়ে দেখা যায় যে যাচাই বাছাইয়ের একটা ব্যাপার আছে। বিগত দিনে যেহেতু আমি নির্বাচন করেছি, স্বৈরাচার সরকার আমলে এত বাধা বিঘ্ন, এত নির্যাতন, মামলা হামলা, সবকিছুর মধ্যেও যখন দল আমাকে বারবার নির্বাচন করার জন্য আসলে, আপনারা তো জানেন, তো একটা দলের থেকে নমিনেশন না দিলে তো দলের থেকে নির্বাচন করা সম্ভব না। 2005 থেকে আমাকে নমিনেশন দিয়েছেন দলের থেকে। হুম। আমি দলের নমিনেশন নিয়ে কিন্তু নির্বাচন করেছি। যারা ওনার পাশে ছিলেন এখনো আছে, তারা বাংলাদেশে যারা আমাদের মতো ত্যাগ, আমি আশা করি অবশ্যই তাও তাদেরকে মূল্য দিতে হবে। আসলে আমি তো অনেকবার নির্বাচন করেছি, এবং নির্বাচনের পাশাপাশি একজন সমাজসেবিকা হিসেবে আমি আমার 3টা ওয়ার্ড বা 3টা ওয়ার্ডের বাইরেও কিন্তু আমি অনেক কাজ করেছি। আসলে আমাদের এখানে মূল যে মেজর সমস্যাগুলো, এগুলো
মূলত বর্তমান সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এগুলোর উপরে অনেক দায়িত্বশীল বা উনি যে যে সমস্যাগুলো বিশেষ করে কিশোর গ্যাং আর স্থাপনকারী এবং মাদক ব্যবসায়ী এদেরকে নিয়ে যে পরিকল্পনা আমি বিগত দিনেও বলেছিলাম এখন আমার নির্বাচনে আমার এইভাবে আপনাদের এই সাক্ষাৎকার গুলো নিতে আমি তখনই বলেছিলাম আমরা যদি অর্থাৎ আমি যদি নির্বাচিত হতে পারি তাইলে কিশোর গ্যাং মাদক ব্যবসায়ী এই যে যেভাবে বিস্তার বর্তমান চাঁদাবাজ এগুলোর বিরুদ্ধে সজাগ মানে জনগণকে নিয়ে সমাজের মান্যগণ্য ব্যক্তিদেরকে নিয়ে আমরা এগুলো নির্মূল করার জন্য অবশ্যই চেষ্টা করব। যারা আসলে মাদক সেবন করতেছে তাদেরকে বিশেষ করে ছোট ছোট ছেলে কিশোর গ্যাং ওদেরকে শুধু জেল জীবন দিলে হবে না তাদের জন্য একটা সুন্দর পরিকল্পনা করতে হবে কারণ তারা তো বুঝে না বুঝে চলে গেছে হ্যাঁ, তাদেরকে তো ফিরিয়ে আনতে হবে যাকে যেভাবে ফিরিয়ে আনানো যায় ওভাবে ফিরিয়ে আনতে হবে এবং তাদের জন্য কর্মসংস্থার ব্যবস্থা করতে হবে তাদের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে যারা লেখাপড়ায় আছে তাদের জন্য বর্তমান সরকারের যে পদক্ষেপ নিয়েছে খেলাধুলার মাধ্যমে মাঠ এগুলার পাশাপাশি আমাদের যারা যার যার স্থানে এমপি আছে মন্ত্রী আছে বা পুরুষ কাউন্সিলর আসবে তার পাশাপাশি আমরা কাজগুলো বাস্তবায়ন করার কোনো চেষ্টা করবি আমার 3টা ওয়ার্ড যেমন পূর্ব মাদারবাড়ি 30 নং ওয়ার্ড 31 নং আলকোহল 28 নং অ্যানিমাল আমিও ওনাদের কাছে সুপরিচিত যেটা আমি বারবার আমি ছাড়া তো আমাদের দল থেকে কেউ নির্বাচন করে নাই এবং মহিলা দল সংগঠিত করা উচিত। তো ওই সুবাদে সবাই কাছে আমি পরিচিত হয়তো আমার অনেকের আমার 3 ওয়ার্ডের মধ্যে আমি কারো বোন হইতে পারি কারো আত্মীয় স্বজন আমি এই ওয়ার্ডের বোন আত্মীয় স্বজন অনেকে আছে সব জায়গায় কিন্তু সবচেয়ে বেশি আমার আসলে না বললাম না ভোটাররা যারা বিভিন্ন জায়গায় আমাদের ভোটার আছে ভোটাররা কিন্তু জাতীয়তাবাদী দলকে অনেক ভালোবাসে বিগত দিনেও ওনারা আমাকে এই দুরবস্থায় অনেক ভোট দিয়েছে আমি ওনাদেরকে অনুরোধ করবো আমার 3টা ওয়ার্ডের মধ্যে যাতে ওনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে নির্বাচিত করতে পারে ইনশাল্লাহ আমি ওনাদের সুখে দুঃখে ছিলাম বিভিন্ন সময় আগামীতেও থাকবো